তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রেফ্রিজারেশন। ঠিক আছে, রেফ্রিজারেশনের একটা ইম্পর্টেন্ট আছে, ইন্ট্রোডাকশান চ্যাপ্টারের মধ্যে বলতে গেলে আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা ইন্ট্রোডাকশানে আছে যেটা আছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, ফোর্স কি? ফোর্স হচ্ছে ইট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্যাক্টর অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। ঠিক আছে, বিজ্ঞানের বলতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডের একটা জরুরি ভাগ হচ্ছে আমাদের কি? ফোর্স। ঠিক আছে, ফোর্স বলছে হুইচ ইজ দ্য ডিফাইন অ্যান্ড দ্য প্রডিউস অফ দ্য ডিস্টোর অফ দ্য টেন্ট অফ দ্য ডিস্টোর মোশন। ঠিক আছে, তাহলে ফোর্স কি হয়? ডিস্টোরি মোশন। ঠিক আছে, ডিস্টোরি মোশন। ঠিক আছে, ডিস্টোরি মোশন যেটা থাকে অ্যাকর্ডিং টু যেটা বলতে গেলে M for momentum equal to mass into 1 minute। M into M S M into V। ঠিক আছে, M for velocity। ঠিক আছে, তাহলে M equal to body ইনিশিয়াল অফ বডি। ঠিক আছে, তাহলে মোমেন্টাম মানে হচ্ছে আমাদের গতিবেগ। ঠিক আছে, গতিবেগ। ঠিক আছে, তাহলে গতিবেগ কাকে বলে? মোমেন্টামকে বলছে বাংলায় আমরা গতিবেগ বলি। ঠিক আছে, তো তারপর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য, তারপর হচ্ছে এ। ঠিক আছে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর টি ফর হচ্ছে টাইম অফ রিকোয়ার অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে ফোর্সের বিষয় গেল। ফোর্সে একটা ক্যালকুলেশান তোমাদের মাথায় রাখবে, কেননা তোমাদের পরবর্তী চালে যে ফ্লুইড পাওয়ার আছে, ঠিক আছে, ফ্লুইড পাওয়ার বা মেকানিক্স আছে, সেখানে বলতে গেলে জেট অফ ইম্প্যাক্ট এই নিয়ে বলতে গেলে ভিডিও বানানো আছে। সেখানে বলতে গেলে এই যে টোটাল যে ফোর্সের বিষয়টা বোঝালাম, সেখানে বলতে গেলে এই সূত্রটা বলতে গেলে তোমাদের মেনলি লাগবে। ঠিক আছে, তো চলো তারপর নেক্সট কি বলা আছে দেখি। তারপর হচ্ছে থার্মোডাইনামিক। এটা ডাইনামিক সিস্টেম। ঠিক আছে, তাহলে থার্মোডাইনামিক সিস্টেম কি? দি থার্মোডাইনামিক সিস্টেম অর দ্য ইজ নোন সিস্টেম। ঠিক আছে, থার্মোডাইনামিক সিস্টেমটাকেই বলা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, সিস্টেম বলতে গেলে টু ব্রডলি অফ দ্য ডিফাইন দ্য এরিয়া অফ দ্য স্পেস অফ দ্য থার্মোডাইনামিক প্রসেস দ্য টেকিং। ঠিক আছে, তো দেখো বলতে গেলে সিস্টেমসের মধ্যে থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ওপেন সিস্টেম, দুটো হচ্ছে ক্লোজ সিস্টেম, 3 নম্বর হচ্ছে তোমাদের আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেম। 3টে সিস্টেম নিয়ে ডিসকাস করা আছে, এরও ভিডিও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যদি না নেই তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে সিস্টেম নিয়ে বলতে গেলে আলোচনা করব, বোর্ডে আলোচনা করব। এতে বলতে গেলে এবার থেকে বোর্ড কিনে আলোচনা করতে হবে, দেখতে পাচ্ছি।
ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের প্রেসার, ঠিক আছে। প্রেসার নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, তো তোমাদের বলতে গেলে প্রেসার প্রিএসএস ইউআরই প্রেসার, ঠিক আছে। প্রেসার, তাহলে প্রেসার ইকুয়াল টু কি, প্রেসার ইকুয়াল টু হচ্ছে দি টার্ম অফ দ্য প্রেসার মেনি বাই ফোর্স পার ইউনিট এরিয়া, তার ঠিক আছে। তাহলে পি ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সেম ইউনিট অফ স্ট্রেস, ঠিক আছে। স্ট্রেস এটা হচ্ছে ইউনিট, প্রেসারের ইউনিট আর স্ট্রেসের ইউনিট হচ্ছে সেম, ঠিক আছে, সেম। তারপরে দেখো বলতে গেলে তোমাদের এবার হচ্ছে টাইপস অফ এনার্জি হচ্ছে আগে, তারপর হচ্ছে এনটিপি, ঠিক আছে, এনটিপি গ্রেটার দ্যান এসটিপি, ঠিক আছে। এনটিপি মানে কি, এনটিপির ফুল ফর্ম কি, এনটিপির ফুল ফর্ম হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেটাকে বলা হচ্ছে এর যে বলতে গেলে এটা বেসিক্যালি 0 ডিগ্রি, যেটাকে আমরা করে থাকি কিসে 273 ক্যালভিন, ঠিক আছে, 273 ক্যালভিন। টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে 760 মিলিমিটার, আর এটাকে বলা হচ্ছে মার্কারি, ঠিক আছে। এইচজিটা হচ্ছে মার্কারি, ঠিক আছে। এটা এনটিপিতে গেল। এবার এসটিপিটা বুঝাবো। এসটিপি, ঠিক আছে। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে। এটা কি হয়, স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 288 কেলভিন, ঠিক আছে। আর এটা হচ্ছে 760 মার্কারি, ঠিক আছে, হলো। এবার হচ্ছে টাইপস অফ স্টোর এনার্জি, স্টোরেড এনার্জি, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বলতে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা সেটা বুঝতে পারো। তারপর হচ্ছে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কাইনেমেটিক এনার্জি। কাইনেমেটিক এনার্জি, কাইনেমেটিক এনার্জি, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি, কাইনেমেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি বলতে কী বুঝি আর কাইনেমেটিক এনার্জি বলতে কী বুঝি সম্পূর্ণ বলতে গেলে দেখো, ইট ইজ দ্য, তোমাদের লিখতে পারো, ইট ইজ দ্য এনার্জি প্রোগ্রেস অফ দ্য বডি দ্য অর দ্য সিস্টেম ফর দ্য ডুইং দ্য ওয়ার্ক বাই দ্য position the ground level. For the example, body the race of the sum the height about the level the progress of potential energy sum the work of the filling of the earth of surface, ঠিক আছে। এক্সাম্পলটা তোমাদের ফের একবার বলছি, বডি অফ রাস অফ দ্য সেম হাইট, মানে একটা বডির উপরে যদি সেম মানে হাইট রাখা হয়, তার ক্ষেত্রে বলতে গেলে সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি প্রোগ্রেস হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আর্থ অফ সারফেস মানে পৃথিবীর যে সারফেসটা আছে সেটা সরাসরি যেভাবে কাজ করে একটা পোটেনশিয়াল এনার্জি, মানে পৃথিবীটা গোল হয়ে মানে গোল অবস্থায় ঘুরছে আর্থটা, ঠিক আছে, ঠিক আছে। আর্থ করতে গেলে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তো এবার হচ্ছে কাইনেমেটিক এনার্জি, ইট ইজ দ্য এনার্জি প্রোগ্রেস বাই দ্য বডি অর দ্য সিস্টেম দ্য ডুইং দ্য ওয়ার্ক বাই দ্য
ভার্চু অফ দ্য মাস অ্যান্ড ভেলোসিটি, মানে ভর এবং বেগের গতিবেগকে যে একটা গুণ আমাদের সিস্টেম এবং বডির উপরে প্রোগ্রেস করানো হয় সেটাই হচ্ছে কাইনেমেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেমেটিক বেসিক্যালি তোমাদের এক্সাম্পল কী দেবো, এক্সাম্পল ফর তোমাদের বলতে গেলে যেমন লাট্টুটা বলতে গেলে মেনলি একটা মাস থাকে লাট্টুর মধ্যে, তার একটা বেগ থাকে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেটা হচ্ছে কাইনেমেটিক এনার্জি, মানে দিস ইজ দ্য কাইনেমেটিক এনার্জি। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারনাল এনার্জি। Internal energy, it is the energy of the progress by the body system due to molecule of the arrangement of the motion, the molecule of the usefully the representing you। ঠিক আছে, তো বলতে গেলে এটা বলতে গেলে অ্যাকচুয়ালি তোমাদের থার্মোডাইনামিক লয়ের মধ্যে পড়ছে ইন্টারনাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডিউ ডিউ। ঠিক আছে, ডিউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, তো আশা করছি তোমাদের আর কিছু নেই ইন্ট্রোডাকশানে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের আর একটা আছে, compression heat, the heat or work both are transmuted, the do not of the progress the work, the heat of the work of the boundary, the observe of the boundary the system, the work of the representing of the crossing of the system, the hints of the index of the difference of there are the written the delta q and delta w। ঠিক আছে, এবার হচ্ছে পাওয়ার। ঠিক আছে, পাওয়ার হচ্ছে তোমাদের টাইম টেকিং। ঠিক আছে, কার্যর হারকে বলতে গেলে ইট ইজ দ্য মেনি অফ ডিফাইন দ্য রেট অফ ডুইং দ্য ওয়ার্ক ডান বাট ইউনিট ইজ কল্ড হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো কার্যর হারকে বলা হচ্ছে পাওয়ার, মানে ক্ষমতা। ঠিক আছে, দিস ইজ দ্য ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা। ইন্ট্রোডাকশান কমপ্লিট করলাম। ঠিক আছে, এর মধ্যে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা বলতে গেলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে।